সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা জেনেছেন আমার বক্তৃতার বিষয় হলো খতমে নবুয়ত ও কাদিয়ানী মতবাদ। এই বক্তব্যটি আপনাদের সামনে অতি সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত আমাদেরকে জেনে নিতে হবে নবুয়ত কি। নবুয়ত হলো এমন একটি দায়িত্ব, যে দায়িত্বের কাজ হলো মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেওয়া। আল্লাহর বাণী পৌঁছে দেওয়া নবুয়ত ও রিসালাত, এটি হচ্ছে একটি গুরু দায়িত্ব, মহান দায়িত্ব। এই দায়িত্ব পালনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের মধ্য থেকে একদল ব্যক্তিকে নির্বাচন করে তাদের উপরেই যে দায়িত্ব অর্পণ করেন, তাদের উপরেই যে আসমানি হেদায়েত নাযিল করেন, তাদেরকে যে প্রচার ও প্রসারের দায়িত্ব দেন, দাওয়া ও তাবলীগের জিম্মাদারি দেন, ওই জিম্মাদারির নাম হলো নবুয়ত। আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের রিসালাতের দায়িত্ব তার হাতেই রেখেছেন। তিনি যাকে ইচ্ছা তাকেই নির্বাচন করবেন। পৃথিবীর কোন মানুষ চাইলে নবী হতে পারবে না। নবী লবিং করে হওয়া যায় না। নবী হতে গেলে এটা আল্লাহর ইখতিয়ার। আল্লাহু ইস্তাফি মিনাল মালায়েকাতি রুসুলা ওয়া মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মধ্য থেকে যাকে খুশি তাকে দূত বানান, আর মানুষদের মধ্য থেকে যাকে খুশি তাকে দূত বানান। এইভাবে পৃথিবীর প্রথম শরীয়তের নবী, পৃথিবীর প্রথম বিধিবিধানের নবী, শরীয়তের নবী হলেন নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৃথিবীতে অসংখ্য নবী ও রাসূল এসেছিলেন। এই সব নবী ও রাসূলের প্রতি ঈমান আনতে হবে, কিন্তু একমাত্র চূড়ান্ত নবী, বিশ্ব নবী, নবীদেরও সেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনতে হবে, তার আনুগত্য করতে হবে, তার কথা মতো চলতে হবে। তিনি পূর্ব যুগের যে নবুয়তির কথা সমর্থন করবেন সেই কথা বলা যাবে, সেই কথা মানা যাবে। তিনি যেটা সমর্থন করবেন না সেটা মানা যাবে না, সেটা আলোচনায় নিয়ে আসাও যাবে না। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওমর রাদিয়াল্লাহু আনহু আগের কিতাব তাওরাতের পাতা উল্টাচ্ছিলেন। আল্লাহর নবীর নজর সেদিকে চলে গেল। তিনি রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহর নবীর রাগ দেখে আবু বকর ওমর তাড়াতাড়ি করে পাতাগুলি গুটিয়ে ফেললেন আর বললেন, রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। তিনি তার সন্তুষ্টির বাক্য উচ্চারণ করে বললেন, আমি আল্লাহকে রব মেনে সন্তুষ্ট, আমি ইসলামকে দ্বীন মেনে সন্তুষ্ট, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনে তাকে রাসূল বিশ্বাস করে সন্তুষ্ট। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন আর বললেন, তোমরা তাওরাত পড়ছো, ওয়া আনা বাইনা আযহুরিকুম, আমি তোমাদের সামনে আছি। মনে রেখো, তাওরাত পাঠ তো দূরের কথা, তাওরাত যে নবীর উপরে নাজিল হয়েছিল সে মূসা নবী। আল্লাহ নবী বলেন, লাউ কানা মূসা হাইয়ান, আমার নবুয়ত কালে মূসার মতো নবী যদি জীবিত থাকতেন, মা ওয়াসিআতহু ইল্লা ইত্তিবাআনি, আমার অনুসরণ ছাড়া তার কোনো মুক্তির উপায় ছিল না। সুতরাং অনুসরণ চূড়ান্ত ভাবে করতে হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে
আসমানি হেদায়েত নাজিল করার চূড়ান্ত কিতাব নাজিল করেছেন আল কোরআন। আল কোরআন হলো আসমানি চূড়ান্ত কিতাব। আল কোরআনের পরে আর কোনো কিতাব আসবে না। আর মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ রাসূল, সর্বশেষ নবী। তারপরে আর কোন নবী আসবেন না। আল্লাহর নবী পরিষ্কার করে দুই আঙ্গুলি উঁচিয়ে বলছেন, বুইস্তু আনা ওয়াসাহাকাদা। এই দুই আঙ্গুলি যেরকম পাশাপাশি, আমি আর কিয়ামত এইভাবে প্রেরিত হয়েছি। অর্থাৎ আমার পরেই হলো কিয়ামত। আমার পরে আর কোন নবী হবেন না। আমার উম্মতের পর আর কোন উম্মত থাকবে না, আর কোন নতুন কোন উম্মত হবে না। আমি হলাম সর্বশেষ নবী। সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং কিয়ামত পিঠে পিঠে, অর্থাৎ আমার পরে আর কোন নবী আসবেন না, আমার উম্মতের পরে আর কোন উম্মত হবে না। এই নবুয়ত, এই রিসালতের যে চূড়ান্ত সমাপ্তি, পূর্ণাঙ্গতা, এটাকেই বলা হয় খাতমে নবুয়ত। এটাকেই বলা হয় খাতমে নবুয়ত। এই খাতমে নবুয়ত প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আল আহজাবে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ কোন পুরুষ মানুষের পিতা নন, বরং তিনি হলেন আল্লাহর রাসূল এবং তিনি হলেন খাতামুন নবিয়্যিন, নবীদের সিলসিলার চূড়ান্ত নবী, সর্বশেষ নবী ডিক্লেয়ার করেছেন মহান আল্লাহ। এরপর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী ও মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলেন, 6টি জিনিস দিয়ে আমাকে অন্যান্য নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। তার মধ্যে একটি হলো এই যে আমাকে দিয়ে নবুয়তির এই সিলসিলার চূড়ান্ত সমাপ্তি ঘটানো হয়েছে। হাদিস বুখারী ও মুসলিমের। এবং সহিহ মুসলিমের অপর হাদিস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার অনেকগুলি নাম আছে, তার মধ্যে হলো একটা নাম হলো আল আকিব আল্লাযী লাইসা বা'দাহু আহাদ। আমি হলাম আল আকিব, অর্থাৎ সবার শেষ, আমার পরে আর কোনো নবী আসবেন না। বুখারী ও মুসলিমের হাদিস, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী ইবনে আবি তালিবকে ডাক দিয়ে বললেন, ওরে আলী, শোনো, আনতা বিমানজিলাতি হারুন মিন মূসা। মূসার ভাই হারুন যেরকম, মূসার ভাই হারুন যেই রকম, সেই রকম দায়িত্ব দিয়ে আমি তোমাকে প্রেরণ করছি। শোনো, যাও, মক্কার ভিতরে যদি কোনো উঁচু কবর পাও, তাহলে ইল্লা তমস্তাহা, সেটাকে তুমি একেবারে ভেঙ্গে সমান করে দেবে। আর যদি কোনো উটের গলায় কোনো প্রকার তাবিজ পাও, কোনো প্রকার যদি জুতা লাগানো কিছু পাও, কেলাবা পাও, তাহলে সেটাও তুমি ছিঁড়ে দেবে। আজ থেকে মক্কা পবিত্র, এখানে কোনো শিরক চলবে না, শিরকের কোনো ওসিলাও চলবে না, সব বন্ধ। শুনে রাখো হে আলী, তুমি মূসার যেমন সঙ্গী ছিলেন হারুন, সেই রকম, কিন্তু মনে রাখো যে ইল্লা আন্নাহু লা নবিয়্যা বা'দি, আমার পরে আর কেউ নবী হবেন না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের ভিতরে একদল লোক হবে, 30 জন হবে, যারা কাযযাব, চরম মিথ্যাবাদী, তারা হবে দাজ্জাল, চরম ফিতনাবাজ। কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নবী, তারা প্রত্যেকেই নবুয়তি দাবি করবে। মনে রেখো, ওয়া আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম সর্বশেষ নবী, লা নবিয়্যা বা'দি, আমার পরে আর কোনো নবী নেই। এক্ষণে আসুন, আল্লাহর নবীর প্রতি ঈমান আনার অর্থ হলো, আল্লাহর নবী তিনি একজন মানুষ এবং তিনি চূড়ান্ত নবী। আল্লাহর নবীর প্রতি ঈমান আনার অর্থ হলো, তিনি যে আসমানি খবরগুলি দেবেন, এগুলিকে সত্য বলে বিশ্বাস করা। আল্লাহর নবীর প্রতি ঈমানের অন্যতম দাবি হলো, যেই দিন বলবেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সেই দিন থেকে আপনি আর কারো আনুগত্য করতে পারবেন না, কারো তরিকার উপরে আমল করতে পারবেন না, কারো পদ্ধতির অনুসরণ করতে পারবেন না, কারো মাযহাব মানতে পারবেন না। একমাত্র চূড়ান্ত তরিকা, একমাত্র চূড়ান্ত মাযহাব, একমাত্র চূড়ান্ত স্কুল
আলাইহি ইসলামের পথ। আমার বাবা ও ভাইরা, আমরা যারা আহলুল হাদিস তারা বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ, বলি তাওহীদের ক্ষেত্রে বলি আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। অনুরূপভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর নবীর প্রতি বিশ্বাসের ক্ষেত্রে আমাদের বক্তব্য হলো আনুগত্য যাবতীয় খালেস হবে আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য। আল্লাহর নবীর সাথে কাউকে সমকক্ষ গণ্য করা যাবে না, নবীর কথার সমান গণ্য করা যাবে না, নবীর কথা বাদ দিয়ে কারো কোনো কথা মানাও যাবে না। আমরা হলাম আল্লাহর ইবাদতের ক্ষেত্রে তাওহীদবাদী, আর রাসূলের সুন্নতের ক্ষেত্রেও তাওহীদবাদী। আল্লাহর সাথে কাউকে শরীক মানি না, রাসূলের সাথেও কাউকে শরীক মানি না। রাসূলের সাথে কোনো ভাগাভাগি চলবে না। একমাত্র নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকে আমরা মৌলিক অনুসরণ মনে করি। তার অনুসরণের বাইরে কোনো ব্যক্তিকে অগ্রাধিকার দেই না। সম্মানিত সুধী মণ্ডলী, এক্ষণে আসুন, কাদিয়ানী কারা? কাদিয়ানী একটি নতুন মতবাদ। এই মতবাদের পুরোধা, এই মতবাদের স্রষ্টা, এই মতবাদের নির্মাতা, মতবাদ তৈরিকারী, যার নাম হলো মির্জা গোলাম আহমদ। সে 1839 সনে জন্মগ্রহণ করে পাঞ্জাবে, ভারতের পাঞ্জাবের একটি গ্রামের নাম হলো কাদিয়ান। সেই কাদিয়ান গ্রামে জন্মগ্রহণ করে এবং 1908 সালে নির্মমভাবে বাথরুমের ভিতরে বন্দী অবস্থায় মারা যায়। 1839 সালে জন্ম, 1908 সালে মৃত্যু। নাম হলো মির্জা গোলাম আহমদ। সে সর্বপ্রথম দ্বীন প্রচারক সাজে, ধর্ম প্রচারক সাজে, আর বলে আমি হলাম মুজাদ্দিদ। কেননা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক 100 বছরের মাথায় একজন করে মুজাদ্দিদ আসবেন, যারা দ্বীনের সংস্কার করবেন। তাওহীদের ভিতরে মানুষ শিরক মিশাবে, সুন্নতের সাথে মানুষ বিদআত মিশাবে, এগুলির পার্থক্য করার জন্য আল্লাহর দ্বীনের দায়ী হবেন। আমি হলাম সেই মুজাদ্দিদ। মুজাদ্দিদ দাবি করে, সংস্কারবাদী দাবি করে, সংস্কারক দাবি করে। এরপর সে নিজে এক সময় বলে যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন চতুর্থ আসমানে, তিনি এক সময় আসবেন। কাজেই আমি হলাম সেই প্রতিশ্রুত ঈসা মসিহ, আমি এসে গেছি, আমি সেই ঈসা। আর একটু অগ্রসর হয়ে বলে যে না, আমি হলাম নবী, আমি হলাম নবী। কেননা মুহাম্মদ তিনি একবার মক্কায় এসেছিলেন, তার জন্ম একবার হয়েছিল, তিনি ওই সময়ের নবী। আর আমি হলাম এই শতাব্দীর মুহাম্মদ, এই শতাব্দীর আহমদ, এই শতাব্দীর নবী। সুতরাং ওই নবীর অনুসারী সাহাবারা যেই রকম মর্যাদার, আমার যারা উম্মত হবে, আমার যারা অনুসারী হবে, তারাও সেই রকম সাহাবীর মর্যাদা পাবে। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। এই গোলাম আহমদ কাদিয়ানী নতুন করে যে মতবাদ সৃষ্টি করে, এই মতবাদের কয়েকটি আকীদা, তাদের ধর্মীয় বিশ্বাসের ভিত্তি আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরছি। 1 নম্বর, কাদিয়ানীরা বিশ্বাস করে যে রূহ বা আত্মা স্থানান্তরিত হয়। যেমন সনাতন ধর্মে বিশ্বাস করে মানুষ মরে না, মানুষ তারা মৃত্যুর পর আবার নতুন করে আরেকটা আকৃতি নিয়ে নতুন করে পৃথিবীতে আসে। তাদের বিশ্বাস হলো পুনর্জন্মবাদ।
আর আমাদের বিশ্বাস হলো মানুষ মরে যাওয়ার পরে আর আসে না, একমাত্র উঠবে হাসরের মাঠে। এটা হলো আমাদের বিশ্বাস। আমরা পুনরুত্থানে বিশ্বাসী, আর সনাতন ধর্মীরা পুনর্জন্মবাদে বিশ্বাসী। তাদের লোকজন মারা যায়, আবার নতুন করে জন্ম নেয়। ঠিক কাদিয়ানীরা একটি মতবাদ চালু করলো। তাদের মতবাদ হলো এই যে মানুষেরা আপনার মরে যাওয়ার পরে নতুন করে নতুন রূহে নতুন কায়ায় আবার দুনিয়াতে আগমন করে। সেই বিশ্বাসের ভিত্তিতে তারা বলেন যে নবীদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম 2050 বছর পর, ইব্রাহিম আলাইহিস সালাম মৃত্যুর 2050 বছর পর তিনি নিজে মক্কার কুরাইশ বংশে আব্দুল্লাহর ঔরসে আমিনার গর্ভে মুহাম্মদ নাম ধারণ করিয়া পৃথিবীতে আগমন করেন। তিনি মুহাম্মদ নন, তিনি হলেন প্রকৃত হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই হলো তাদের প্রথম অবান্তর বিশ্বাস। 2 নম্বর, তাদের ধর্মীয় বিশ্বাস হলো মানুষেরা যেমন ইবাদত করে ঠিক আল্লাহও নাকি সেই রকম ইবাদত করেন। তাদের বিশ্বাস, গোলাম আহমদ কাদিয়ানী বলে, আমার সাথে আল্লাহ কথা বলেছেন এবং আল্লাহ বলেছেন, হে গোলাম আহমদ শোনো, আমি আল্লাহ উসাল্লি ওয়া আসুমু ওয়া আনামু ওয়া উফতি, আমি আল্লাহ সালাত আদায় করি, আমি সিয়াম পালন করি, আমি ঘুমাই, আর আমি মাঝে মাঝে ভুলও করি। বলেন না নাউযুবিল্লাহ মিন যালিক। কোথায় কোথায় আমাদের অবস্থা? হে মুসলিম, তুমি আজই কেন ক্লিষ্ট ক্লান্ত অবস্কাথর? আজই কেন ক্লিষ্ট ক্লান্ত অবস্কাথর? কাফনের কাপড় পরে চোখ বুজে হয়েছো পাথর। তুমি তো সৃষ্টির আদি, তুমি তো সৃষ্টির আদি, অক্ষয় সব কাজে। তারপর নজরুল বলেন, ঝেড়ে ফেলো আজ ঘুম ঘুম ভাব, খুলে ফেলো তন্ডা টুলি। ঝেড়ে ফেলো আজ ঘুম ঘুম ভাব, খুলে ফেলো তন্ডা টুলি। জাগো, আবার জাগিয়ে তোলো উচ্চ হাকি নবীর বলি। আমার বাবা ভাইরা, তাদের তৃতীয় বিশ্বাস, কাদিয়ানীদের তৃতীয় বিশ্বাস হলো নবুয়ত চূড়ান্ত হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্ট প্রফেট নন, মুহাম্মদ সর্বশেষ নবী নন। প্রয়োজনে যুগের চাহিদায় আরো নবী দুনিয়াতে আসবেন। বলেন না নাউযুবিল্লাহ। তারপর সে বলে তাদের ধর্মীয় বিশ্বাস হলো গোলাম আহমদ কাদিয়ানী হলো সর্বশেষ নবী, আর সে হলো সবচেয়ে আফজালুল আম্বিয়া, নবীদের মধ্যে সবচেয়ে সেরা নবী সে। চতুর্থ নম্বর, তাদের বিশ্বাস হলো যে যেহেতু তার কাছে নবুয়তি এসেছে, সে নবী, তাই তার একটা কিতাব, এই কিতাবের নাম হলো আল কিতাবুল মুবিন। এই কিতাবুল মুবিন হলো আসমানি চূড়ান্ত কিতাব। কোরআন আসমানি চূড়ান্ত কিতাব নয়, কোরআন বাতিল। তার কথা হলো কোরআন বাতিল, আর নবীর হাদিসগুলিও বাতিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা মানা যাবে না, কোরআন মানা যাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস মানা যাবে না, সব বাজেয়াপ্ত হয়ে গেছে। আমার প্রতি যে কিতাব এসেছে আল কিতাবুল মুবিন, এটাই হলো সর্বশেষ কিতাব। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। আমার বাবা ভাইরা, ওদের ৬ষ্ঠ নম্বর আকীদা হলো যে মক্কায় হজ করা যাবে না, হজ বাতিল। মুহাম্মদী তরিকায় হজ বাতিল। হজ করতে হবে তার যে জন্মস্থান কাদিয়ান গ্রাম, এই কাদিয়ানে যারা আসবে এবং হজ করবে তাদেরটাই হলো হজ, আর তার কবর জিয়ারত করা হলো উম্মতের উপরে নাকি ফরজ। নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের
আরেকটি দাবি হলো তাদের আকীদা, তাদের ধর্মীয় বিশ্বাস হলো নিষেধাজ্ঞ দ্রব্য, হিরোইন, গাঁজা, আফিম, সব নিষেধাজ্ঞ দ্রব্য তাদের ধর্মে হলো হালাল, বৈধ, জায়েজ। যত পারো তত নিশা করো, আর যত পারো তত মাতলামি করো, সব পার। যেমন খ্রিস্টানরা বলে ঈসার প্রতি ঈমান আনো, তাহলে কি হয়ে যাবে? তোমার আর পাপ থাকবে না। ঈসার রক্তের বিনিময়ে কি করবেন? আল্লাহ মাফ করে দেবেন, সুতরাং আর কোনো প্রকার ইবাদত লাগবে না, ধর্ম গ্রহণ করো। ঠিক ওরা বলে যে যত পারো তত নিশা করো, সব নিষেধাজ্ঞ দ্রব্য হালাল। ওদের ৭ম নম্বর দাবি, ওরা বলে যে তারা হলো স্বতন্ত্র উম্মত, আর তার অনুসারীরা সবাই সাহাবাদের মতো, তার অনুসারী সকলেই সাহাবাদের মতো। অথচ আল্লাহ নবী বলছেন আল্লাহ আল্লাহ আসহাবি, খবরদার খবরদার আমার সাহাবা নিয়ে মন্তব্য করো না। শুনে রাখো, তোমরা যদি লাউ আনফাকতুম, তোমরা যদি ব্যয় করো বিশাল উট পাহাড় পরিমাণ স্বর্ণ, আমার এক সাহাবীর মুষ্টির সমান হতে পারবে না। অথচ গোলাম আহমদ কাদিয়ানী বলছে তার উম্মতি শ্রেষ্ঠ উম্মত, তার যারা অনুসারী, তার যারা সাঙ্গ পাঙ্গ, তাকে যারা সাপোর্ট করেছে, তারাই হলো নাকি সাহাবীদের চেয়েও উত্তম। নাউযুবিল্লাহি মিন যালিক। ৮ম নম্বর, তাদের বক্তব্য হলো কাদিয়ানী ধর্ম গ্রহণ না করে কোনো মুসলিম যদি মারা যায়, তাহলে সে কাফির বলে গণ্য হবে এবং চির জাহান্নামী হবে, তাদের বক্তব্য। আর কোন কাদিয়ানী যদি কাদিয়ানী পরিবারের কাদিয়ানী মেয়েকে বিবাহ না করে কোন মুসলিম পরিবারের মানে উম্মতে মুহাম্মদীর কোন মেয়েকে বিবাহ করে, তাহলে এই অপরাধের কারণে সে কাফির হয়ে যাবে এবং তাদের ধর্ম থেকে আউট হয়ে যাবে। ৯ম নম্বর, তারা বলে যে আল কোরআনে জিহাদের কথা আছে, এই জিহাদ বাতিল এবং ইংরেজদের অনুসরণ করা বাধ্যতামূলক, ইংরেজদের অনুসরণ করা ওয়াজিব, জিহাদ বাতিল। সুতরাং ইংরেজদের সাথে একাকার হয়ে ধর্ম প্রচার করা এবং কাজ করা হলো তাদের দায়িত্ব। আপনারা জানেন এই ভ্রান্ত মতবাদ যখন প্রচার করে, তখনই ভারতবর্ষের সালাফি আলেম, ভারতবর্ষের আহলুল হাদিস ওলামারা কেউ বসে থাকেননি। ভারতবর্ষের শ্রেষ্ঠ আলেম, যাকে বিশ্বের সমস্ত আলেমরা দ্বিতীয় শেখুল ইসলাম, দ্বিতীয় ইমাম ইবনে তাইমিয়ার মর্যাদা দিতেন, বলতেন যে তিনি হলেন শেখুল ইসলাম ফিল হিন্দ, ভারতের ভিতরে তিনি মহাপণ্ডিত শেখুল ইসলাম। তিনি হলেন আবুল ওয়াফা আল্লামা সানাউল্লাহ অমৃত শহরী। তিনি ছিলেন এই ভারতবর্ষের আহলে হাদিস জামাতের আমির, তিনি ছিলেন আহলে হাদিস জামাতের আমির। তিনি সর্বপ্রথম কাদিয়ানীর বিরুদ্ধে কথা তুললেন, তিনি বাহাস করলেন, বিতর্ক করলেন, লাস্ট পর্যন্ত তিনি মুবাহালার ডাক দিলেন আর বললেন যে যে মিথ্যা, এই দুই পক্ষ, এক পক্ষ হলো আহলে হাদিসদের আমির আল্লামা সানাউল্লাহ অমৃত শহরী, আর অপর পক্ষ হলো তথাকথিত ভণ্ড নবী, দাবিদার ভণ্ড নবী মির্জা গোলাম আহমদ। তিনি বললেন, আল্লাহর কাছে চাইলেন, খোলা মাঠে মুবাহালা করলেন আর বললেন যে হে আল্লাহ, যে মিথ্যাবাদী দুই পক্ষের ভিতরে, আমি যদি মিথ্যাবাদী হই তাহলে আমার মৃত্যু আগে দিও, আর যদি গোলাম আহমদ কাদিয়ানী মিথ্যাবাদী হয়ে থাকে তাহলে তার মৃত্যু আগে দিও। আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা সানাউল্লাহ অমৃত শহরীর এই প্রার্থনা কবুল করলেন এবং 1908 সালে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বাথরুমের ভিতরে আটকা পড়ে
শেষ মুহূর্তে পায়খানা খেয়ে পায়খানার ভিতরেই নির্মম নিষ্ঠুরভাবে মৃত্যুবরণ করেছিল। আপনারা জানেন আহলে হাদিস উলামায়ে কেরাম বা হকপন্থী উলামায়ে কেরাম তারা যেই মাযহাবের অনুসারী হন না কেন, হকপন্থী যদি হন, কোন মুসলিম কাদিয়ানীকে স্বীকার করতে পারে না। উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবিদার কোন ব্যক্তি কাদিয়ানীর সাথে সম্পর্ক রাখতে পারে না, কারণ কাদিয়ানীরা আল্লাহর নবীর দুশমন, আল্লাহর দুশমন, নবুয়তির চূড়ান্ত খাতমে নবুয়তকে অস্বীকারী, বরং ভ্রান্ত কুফরি মতবাদ জন্ম দিয়েছে। আর এই কুফরি মতবাদের পৃষ্ঠপোষকতা করেছে ইংরেজরা। যেখানেই বাতিল সেখানেই তারা আছে, বাতিলদের সহযোগিতা করে। এর উদ্দেশ্য হলো মুসলিমদের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করা, মুসলিমদের ভিতরে ফাসাদ সৃষ্টি করা। সম্মানিত সুধী মণ্ডলী, সালাউল্লাহ অমৃত শহরী, তিনি সেই আহলে হাদিস আমির, তিনি এই ভণ্ড নবীর বিরুদ্ধে বাস করলেন, মুবাহারা করলেন। এরপর পাকিস্তানের সর্বোচ্চ পার্লামেন্টে আলোচনা হলো, বিতর্ক হলো, সর্বশেষ ওখান থেকে ডিক্লার হলো এরা হলো কাফের, এরা মুসলিম হতে পারে না। 1974 সালে মক্কায় রাবেতাতুল আলম আল ইসলামী বিজ্ঞ স্কলারদের সম্মেলন হলো, কাদিয়ানী মতবাদ নিয়ে আলোচনা হলো। দীর্ঘ আলোচনা পর্যালোচনার পর রাবেতা আলম আল ইসলামীর বিশ্বের সকল স্কলাররা একমত হয়ে ফতোয়া জারি করলেন এবং তারা তাদের সম্মেলন থেকে ঘোষণাপত্র প্রকাশ করে বললেন, হাদিহি তাইফা, এই ভ্রান্ত মতবাদ, কাদিয়ানী মতবাদ, এটা হলো কাফের, এর মতবাদ হলো কুফরি মতবাদ। এই মতবাদ যারা বিশ্বাস করবে তারা হলো কাফের, খুরুজুহা আনিল ইসলাম। তারা ডিক্লেয়ার করলেন যারা এই মতবাদের প্রতি চলবে তারা ইসলাম থেকে আউট বলে গণ্য হবে। তারা দাবি করলেন ওয়াতালাবাল মুসলিমিনা মুকাওয়ামাতি খাতারিহা, তারা দাবি করলেন যে মুসলিমরা জেগে উঠো, কাদিয়ানীদের এই মিথ্যা ষড়যন্ত্র, মিথ্যা নবুয়তির বিরুদ্ধে তোমরা প্রতিবাদ গড়ে তোলো এবং তাদের সাথে সম্পর্ক ছেদ করো, কাদিয়ানীদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। ফতোয়া জারি করলেন ওয়াদামু দাফনি মাউতাহুম, কাদিয়ানীরা মারা গেলে ওদেরকে দাফন করা যাবে না। ফি কুবুরিল মুসলিমিন, মুসলমানদের গুরুস্থানে, কবরস্থানে কাদিয়ানীকে দাফন করা যাবে না। এই হলো ফতোয়া। বিশ্বের সব আলেমরা একমত। আপনারা জানেন এই বাংলাদেশে কাদিয়ানীরা নিজেরা বিভিন্ন প্রচারপত্র, বইপত্র লিখে সেগুলি প্রচারের মাধ্যমে কাদিয়ানীদের দিকে দাওয়াত দিচ্ছে। আমি আপনাদের সামনে কথা আর বাড়াবো না, আমি এটুকু বলবো, কাদিয়ানীরা বাংলাদেশে দাওয়াতের কাজ শুরু করেছে জোরে সুরে। একবার তারা নিজেরা বই লিখে প্রচার করেছিল, আর সেখানে বাংলাদেশের আলেমরা, কি আহলে হাদিস, কি হানাফি, সবাই জোর গলায় প্রতিবাদ করে, তাদের বিরুদ্ধে আপিল করে তাদের প্রচারণা বন্ধের রায় নিয়েছিল। আবারও তাদের পক্ষে কিছু লোক দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট থেকে পুনরায় আবার অর্ডার নিয়ে তাদের সেই পক্ষে, তাদের এই ভ্রান্ত মতবাদ প্রচারের পক্ষে সুযোগ দেওয়া হয়েছে। আমরা বাংলাদেশের প্রায় 4 কোটি আহলে হাদিস, দিন দিন বেড়ে চলেছে। 4 কোটি আহলে হাদিসরা কোন নির্বাচিত সরকারের বিরুদ্ধে কোন প্রকার জ্বালাও পোড়াও কোন আন্দোলনে যায় না। আহলে হাদিসরা শান্তিকামী, আহলে হাদিসরা সরকারকে সমর্থন করে যতক্ষণ সরকার সালাত আদায় করতে বাধা দেবে না, যতক্ষণ পর্যন্ত সরকার প্রকাশ্য কুফরিতে
নিমজ্জিত হবে না, প্রকাশ্য ইসলামের বিরুদ্ধে তারা মুখে ইসলামের বিরুদ্ধে দাঁড়াবে না, কুফুরের দিকে ধাবিত হবে না, ততক্ষণ পর্যন্ত সরকারকে সহযোগিতা করা, সমর্থন করাকে আহলে হাদিসরা নৈতিক দায়িত্ব মনে করে। সাথে সাথে আহলে হাদিসরা সরকার কোথাও ভুল করলে লেখনির মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, সাক্ষাতের মাধ্যমে সরকারের ভুল শুধরে দেওয়া ইমানি দায়িত্ব বলে মনে করে। সেই হিসাবে আমরা আজকের এই সম্মেলন থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি জানাই, এই দেশে খ্রিস্টানরা যেমন আছে তাদের ধর্ম নিয়ে, ইহুদিরা আছে তাদের ধর্ম নিয়ে, সনাতন ধর্মের লোকেরা আছে তাদের ধর্ম নিয়ে, হিন্দু ভাইয়েরা আছেন তাদের ধর্ম নিয়ে, শিখ আছেন তাদের ধর্ম নিয়ে, বৌদ্ধরা আছেন তাদের ধর্ম নিয়ে। প্রত্যেক ধর্মের নাগরিক সব ধর্ম স্বাধীনভাবে পালন করুক, তাদের নিরাপত্তা নিশ্চিত করুন, আর তারা নিজেরা নাগরিক হিসাবে সুযোগ সুবিধা ভোগ করুক, আমরা সেটা চাই। অনুরূপভাবে কাদিয়ানীরাও যদি এই দেশের নাগরিক হয়ে থাকে, নাগরিকত্বের সুযোগ সুবিধা ভোগ করুক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু তারা ইসলাম নাম ব্যবহার করে মুসলিম পরিচয় দিয়ে মুসলিমদের ভিতরে ঢুকে বিভ্রান্তি ছড়াবে, এটা আমরা কিছুতেই মেনে নিতে পারি না। আমরা এক কথায় জোর দাবি জানাই, ওদেরকে অমুসলিম ঘোষণা করে পূর্ণ নাগরিকত্ব তারা ভোগ করুক, আমাদের কোনো আপত্তি নাই। এই দাবি জানিয়ে আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাবো, ওরা আহমদিয়া জামাত, আহমদিয়া মুসলিম জামাত, খুদ্দামু জামাতি, খুদ্দাম ইত্যাদি নাম দিয়ে বিভিন্ন ভাবে তারা নিজের প্রচার প্রসারণা চালিয়ে যাচ্ছে। মুজাদ্দিদ নামে, সংস্কারক নামে বিভিন্ন দলিল আদিল্লা উপস্থাপন করে আপনাকে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, এবং তারা ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করে বিশ্ব মুসলিমকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাদের অন্যতম চ্যানেল লন্ডন থেকে প্রকাশিত হয় ইসলামিক টিভি। এই ইসলামিক টিভি নয়, ওটা হলো কাদিয়ানীদের টিভি, আর এর মাধ্যমে সরলমতি মুসলিমকে ধোঁকা দিয়ে বিভ্রান্ত করতে চায়। অতএব হুঁশিয়ার, ওদের বিভ্রান্তি থেকে সাবধান। অনুরূপভাবে আপনার কাতার ভিত্তিক MTA3 নামে একটি চ্যানেল প্রচারিত হয়। এই চ্যানেল হলো কাদিয়ানীদের চ্যানেল, এর মাধ্যমে কাদিয়ানী মতবাদ তারা ছড়াচ্ছে। সুতরাং এই সকল চ্যানেল থেকে সতর্ক সাবধান থাকতে হবে। সর্বশেষ আমি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের এই যে বিশাল দাওয়া ও তাবলীগী মহাসম্মেলন, এই সম্মেলনের প্রথম দিনে যেভাবে মানুষের সাড়া জেগেছে, যেভাবে মানুষেরা এসেছেন, জুমার সালাত প্যান্ডেলে ধরে নাই, রাস্তাঘাট পর্যন্ত মানুষেরা ভরে সেখানে সালাত আদায় করেছেন, মনটা ভরে উঠেছে। আমার বিশ্বাস এই যে জমিয়তে আহলে হাদিস ওপেন দাওয়াতি প্রোগ্রাম শুরু করেছে, আপনাদের সমর্থন অব্যাহত থাকলে প্রতি বছরই আমরা এইরকম মহাসম্মেলন আঞ্জাম দেব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ধর্মপ্রাণ মুসলিমরা হক প্রচারের জন্য এই মাঠে প্রতি বছর নির্ধারিত দিনে হাজির হবে। এই দাওয়াত রেখে এবং সকলকে জমিয়তে আহলে হাদিসের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে বিদায় আরজ করছি। মনে রাখবেন, জমিয়তে আহলে হাদিস এই দেশের প্রথম ঠিকানা, আহলে হাদিসদের হকপন্থীদের জমিয়তে আহলে হাদিস এই বর্তমান ঠিকানা হলো আহলে হাদিসদের। আমি বিশ্বাস করি জমিয়তে আহলে হাদিস হলো ভবিষ্যতে হকপন্থীদের একমাত্র ঠিকানা। আমি বিশ্বাস করি সেজন্য
এই জমিনে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলছে, বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন। অচিরেই আহলে হাদিসের বিশ্ববিদ্যালয় আত্মপ্রকাশ করবে। আমরা আপনাদের আরো জানাতে চাই, আপনারা শুনে আনন্দিত হবেন। ওয়ামি কর্তৃক একটা বিশ্বকোষ, এই ওয়ামি কর্তৃক বিশ্বকোষের ভিতরে বাংলাদেশের একমাত্র সংগঠন জমিয়তে আহলে হাদিসের ইতিহাস আরবি ভাষায় লিখে সেখানে তুলে ধরা হয়েছে। আর কোন সংগঠন সেখানে স্থান পায় নাই। অতএব আমরা বলি, হকপন্থী হিসাবে এগিয়ে আসুন। সাথে সাথে আপনাদের আরেকটি সংবাদ দিচ্ছি, সেটা হলো এই, অনেকেই আছি আমরা যুগ বুঝে কূপ মারি, সুযোগ বুঝে আমরা ফলটা লুপে নিতে চাই, কিন্তু গাছটা কে লাগাইলো, কে পরিচর্যা করলো, কে যত্ন করলো, এটার খবর অনেকে রাখি না। মিডিয়ায় হঠাৎ করে বলি আহলে হাদিসের একটা বোর্ড হওয়া দরকার, আহলে হাদিসের একটা শিক্ষা বোর্ড হওয়া দরকার। ঘুমিয়ে আছি। বর্তমান এই কেন্দ্রীয় কমিটির মেয়াদ আর 1 বছর। এই কেন্দ্রীয় কমিটি আসার আগে বিগত কমিটি যখন ছিল তখনই আহলে হাদিস তালিমি বোর্ড বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস প্রতিষ্ঠা করেছে। বর্তমানে সেটাকে বাংলাদেশ আহলে হাদিস মাদ্রাসা শিক্ষা বোর্ড নামে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অচিরেই আমরা শিক্ষা মন্ত্রণালয়ে ফাইল পুট আপ করব। অনুমোদন বাংলাদেশের অন্যান্য কওমি মাদ্রাসার 6টা বোর্ড অনুমোদন পেয়েছে। 4 লক্ষ আহলে হাদিসের পক্ষ থেকে আমরাও বুক ভরা আশা রাখি আহলে হাদিসের এই শিক্ষা বোর্ড সরকার অনুমোদন দেবেন। হকের মশাল জ্বলবে, সত্যের সিলেবাস প্রকাশিত হবে, কেউ রুখতে পারবে না ইনশাআল্লাহ। खुशबू नहीं आ सकती कागज की फूल से, खुशबू नहीं आ सकती कागज की फूल से, सदाकत नहीं डूब सकती बनावट की वसूल से। পরিশেষে আমরা আপনাদের সকলকে বলবো, জমিয়তে আহলে হাদিস এর প্রচার সেই কম, যার কারণে মনে করছেন কার্যক্রম কম। না ভাই না, জমিয়তে আহলে হাদিস যে কাজগুলি করতেছে অন্যদের মতো যদি প্রচার করত তাহলে আপনারা জানতেন যে জমিয়তে আহলে হাদিস কি জিনিস। আপনারা জানেন জমিয়তে আহলে হাদিস শিক্ষা বোর্ড চালাচ্ছে, জমিয়তে আহলে হাদিস আপনার গবেষণার টিম গঠন করেছে, ফতোয়া বোর্ড গঠন করেছে, জমিয়তে আহলে হাদিস আপনার ইমাম প্রশিক্ষণ, আলেম ওলামাদের প্রশিক্ষণ ইত্যাদির দায়িত্ব দিয়েছে। জমিয়তে আহলে হাদিসের পক্ষ থেকে মাসে সাপ্তাহিক আরাফাত আপনাদের সামনে প্রকাশিত হচ্ছে এবং মাসিক তরজমানুল হাদিস প্রকাশিত হচ্ছে। এই 4টিখানি কথা না। অতএব যারা যেভাবে এই খেদমত আঞ্জাম দিচ্ছেন, আল্লাহ তাদের খেদমতকে কবুল করুন, তাদের সকলকে তৌফিক দান করুন। আমাদের সকলকে ঐক্যের প্ল্যাটফর্মে এসে কোরআন ও সুন্নাহের প্রচার ও প্রসারে ভূমিকা রাখার তৌফিক দান করুন, আমিন। এই আহ্বান রেখে আপনাদের সকলের খায়র ও আফিয়ত কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।